ফরজ হজে যায় না, ফরজ হয়েছে হজ যায় না। আর গরিব মানুষ জায়গা জমি বিক্রি করে যদি ওমরায় যায়, সেখানে ফতোয়া দিচ্ছেন ওমরা করে কি লাভ আছে, যাওয়ার কোনো দরকার নেই। কিছু ওলামা সমাজ তারা ফতোয়া দিচ্ছেন হজ হবে মক্কায়, মদিনায় যাওয়ার কি প্রয়োজন আছে, মদিনায় হজের কোনো হুকুম নেই। এই কথা শুনে যাদের একটু যাওয়া আসার ইচ্ছা ছিল, আর কি মনে তাদের আশা জাগবে? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى في مسجد 40 ولا تفوت صلاته فقد بريء من النار وبريء من العذاب وبريء من النفاق। আল্লাহ নবী বর্ণনা দিলেন যে আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোনো ওয়াক্ত যদি তার জামাত বাদ না যায়, ছেড়ে না যায়, আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে 3টে ঘোষণা তার জন্য। 1 নম্বর হলো ফাকাদ বারিউম মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া বারাতু মিনাল আযাবে, সকল প্রকার কষ্ট থেকে তাকে মুক্তি দেবেন, শাস্তি থেকে বাঁচাবেন। ওয়া বারাতু মিনান নিফাক, এবং ওই ব্যক্তি মুনাফিক হয়ে মরবে না। আলী রাসূলুল্লাহর হাদিসের থেকে আমাদের দেশে আলেমের জ্ঞান বেশি, আমাদের দেশে নখ কাটা বুড়ির মতো বক্তার জ্ঞান বেশি। এগুলো সবাই হয়তো জানে না, কিছু মানুষ জানে, এভাবেই তাদের কটূক্তি। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়বে জামাত সহকারে, সেই লোকটির জন্য 3টে সুসংবাদ: জাহান্নামে যাবে না, মুনাফিক হয়ে মরবে না, আর কবরের শাস্তি দুনিয়ার গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, قال النبي صلى الله تعالى عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة। আল্লাহ নবী বর্ণনা দিলেন, আমার বাড়ির এবং আমি যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিই, জুম্মার নামাজ আদায় করাই, 5 ওয়াক্ত নামাজ পাঠ করাই, ওই নামাজের মেম্বারত এবং আমার বাড়ির মাঝখানে যে জায়গাটুকু আছে, ওই জায়গাটা হলো জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের বাগানের একটা অংশ, বলুন সুবহানাল্লাহ। একে রিয়াজুল জান্নাত বলা হয়। রিয়াজ মানে বাগান, জান্নাত মানে জান্নাত, জান্নাতের বাগান। অন্য হাদিসে 2টো বর্ণনা আছে। কিয়ামত হয়ে যাবে, ওই রিয়াজুল জান্নাত যে অংশটুকু নবীর মেম্বার এবং বাড়ির মাঝখানে যে জায়গা, আল্লাহ পাক ওই জায়গাটুকু জান্নাতে স্থান দেবেন, বলেন সুবহানাল্লাহ। প্রতিটি হজকারী হোক, ওমরাকারী হোক, ওই জায়গায় গিয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে থাকেন। আলী যারা ওই জায়গায় নামাজ পাঠ করবে, আল্লাহ পাক তাদের জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বারে বারে যাওয়া ক্ষতি না উপকার? তাহলে এরা বলছে ক্ষতির কারণ, হজ হবে মক্কায়, মদিনায় যাবে কেন? তাহলে এই কথাটা ওই ঠোঁট কাটা বুড়ির মতো হয় না জি? শরীয়তের আমলগুলো নিজেরা করে না, অথচ অন্যকে বাধা দেয়, প্রতিবন্ধক তৈরি করে। 3 নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবারানী শরীফের হাদিস পাক এসেছেন, মান জারানি বাদা মামাতিন ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ নবী বর্ণনা দিলেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা, আমার কবরকে জিয়ারত করে, সে যেন জীবিত অবস্থায় আমাকে জিয়ারত করলো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান জারানি বাদা মামাতিন ফাকান্নামা জারানি ফি হায়াতি ওয়া মান জারানি বাদা মামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার ইন্তেকালের পরে আমার রওজা, আমার কবরকে জিয়ারত করলো, সে প্রকৃত আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। আর যে আমার ইন্তেকালের পরে জিয়ারত করে, কিয়ামতের মাঠে তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আলী সারা পৃথিবীতে আপনি যদি ঘোরেন, আমেরিকা যান, ফ্রান্সে যান, জার্মানে যান, কাশ্মীরে যান, ইংল্যান্ডে যান, ভালো জায়গা ঘোরেন, দেখেন আর ওই জায়গার সঙ্গে কি মদিনার এই দৃশ্য, মদিনার এই মর্যাদা সমতুল্য? সমতুল্য না জি। 4 নম্বর,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় জান্নাতুল বাকিতে একজন আনসারী মারা গেছেন, তার কবর খনন করা হচ্ছে। আর আল্লাহ নবী ওই জায়গায় বসে তিনি দেখছেন। এমতো অবস্থায় একজন মদিনার ব্যক্তি এসেন আর উঁকি দিয়ে দেখার পরে বললেন, মুমিনের মৃত্যুটা এইভাবে হওয়া সঠিক না, মুমিনের মৃত্যুটা এইভাবে হওয়াটা সঠিক না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ওগো আনসারী, তুমি দাঁড়িয়ে যাও, তুমি কি বলতে চাও? মদিনায় মৃত্যুবরণ করা ভালো না, মদিনায় দাফন করাটা ভালো না। লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই উদ্দেশ্য বলিনি। নবী বললেন, তবে তোমার উদ্দেশ্যটা কি বলুন? বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মৃত্যুবরণ করে মদিনায় কবরে থাকা অপেক্ষা কেউ যদি ধর্মযুদ্ধ করে শহীদ হয়ে যায় আর তার লাশটা যদি ওই মাটির উপরে পড়ে থাকে, তার গায়ের জামা কাপড়ে যদি রক্ত অবস্থা থাকে, মাখা থাকে বা রক্তাক্ত অবস্থায় যদি থাকে, তাহলে নিশ্চয়ই ওই লোকটার মৃত্যুটাও অনেক ভালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনসারে, শুনে রেখে দাও, যদি কোনো ব্যক্তি বাড়িতে মৃত্যুবরণ না করে শহীদ অবস্থায় মৃত্যুবরণ করে ময়দানে মৃত্যুবরণ হয়, তাহলে ওই লোকটির বাড়িতে মৃত্যু অপেক্ষা মর্যাদা বেশি। কিন্তু সারা পৃথিবীর বুকে যত গোরস্থান আছে, জায়গা আছে, মদিনার মতো এত সম্মানিত জায়গা কত জায়গায় নাই। কেউ যদি এই মদিনাতে ইন্তেকাল করেন আর মদিনা যদি দাফন করে দেওয়া হয়, ওই ব্যক্তিটির মর্যাদা মদিনায় মৃত্যুবরণ করার জন্য অনেক অনেক বেশি। কেননা আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মদিনায় থাকব, সেই জন্য মদিনার মর্যাদাটা অন্যান্য মৃত্যু অপেক্ষা বেশি, অন্যান্য গোরস্থান অপেক্ষা ওই মদিনার গোরস্থানের মর্যাদাটা বেশি। সুবহানাল্লাহ। আলে মদিনার মাটির দাম বেশি, মদিনার গোরস্থানের দাম বেশি। কেননা মদিনায় নবীজি থাকবেন, নবীজি আছেন। আর সেই মদিনায় যাওয়ার জন্য একদল আলেম, একদল বক্তা তারা ফতোয়া দিচ্ছেন, হজ হবে মক্কায়, মদিনায় যাবেন কেন? হজের জন্য মদিনায় কোনো আমল নেই, আর ওমরার জন্য মদিনায় কোনো আমল নেই। যে জায়গায় নামাজ পড়লে জান্নাতে নামাজ পড়ার মর্যাদা পাওয়া যায়, যেখানে নামাজ পড়লে জান্নাতি ঘোষণা হয়, যেখানে নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তি পায়, যেখানে নামাজ পড়লে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায়, সেই জায়গায় যাওয়া নিষেধাজ্ঞার কারণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বুকে তখনও তিনি হিজরত করেননি, কিন্তু এই দোয়া তিনি করেছিলেন, আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াল মাউতি ফি বালাদি রাসূলিকা। আল্লাহ, আমি যদি শহীদ হয়ে যাই তোমার রাস্তায় যেন আমার মৃত্যুটা শহীদ হয়, আর আমি ওমর ফারুক যদি মারা যায় মদিনায় যেন আমার মৃত্যু হয়, তোমার নবীর শহরে যেন মৃত্যু হয়। হযরত ওমর ফারুকের দোয়া কবুল হয়েছিল, তিনি হিজরত করে মদিনায় চলে এসেছিলেন আর তিনি শহীদ হয়েছিলেন এবং মদিনাতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাশে তাকে ওই রওজার ভিতরে দাফন করে দেওয়া হয়। আর ওমর ফারুকের থেকে কি এই সমস্ত বক্তা আলেমদের জ্ঞান বেশি? আপনাদের কাছে কথা হয়তো নতুন মতো লাগছে। জি, কেন এই কথা বলছি? আলে যারা রাসূলুল্লাহ রওজায় গিয়ে সালাম দিয়েছেন, রাসূলুল্লাহ রওজায় যারা হাজির হয়েছেন, সাধারণ মানুষ অপেক্ষা, আলেম অপেক্ষা তাদের মর্যাদা অনেক অনেক বেশি। আমার এই হাদিসটা এখানে বলার ইচ্ছা ছিল না, দোয়াঘাটা মাঠে নবী দিবস হবে ওখানেই বলার ইচ্ছা ছিল, তবু আমি হাদিসটি এখানেই বলছি। عن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من سلم علي عند قبري سمعت ومن سلم علي غائبا بلغني الملائكة। আল্লাহ নবী বলেন, যে আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয়, আমি নবী কবর থেকে তার সালামটা শুনতে পাই। সুবহানাল্লাহ। দুজন হাজী সাহেব বসে আছেন, অন্যান্য দেশের হাজী সাহেবরা সব ক্যামেরা করছে রাসূলুল্লাহ রওজা, বাঁ হাত দিয়ে ক্যামেরা। আর আমাদের পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার হাজী সাহেবরা রাসূলুল্লাহ রওজা থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, আমার রওজার পাশে যারা সালাম দেয় আমি তাদের সালাম শুনতে পাই, বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা মূল্যায়ন করেন। আর দুটো ছোট্ট হাদিস বলবো। মদিনায় যাওয়া প্রয়োজন আছে,
মদিনায় গেলে উপকার আছে না? মদিনায় যাওয়াটা নিষেধ, হাদিসে নেই, কোরআনে নেই, কোনো জায়গা নেই। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أن الملائكة حكبوا في المدينة لا يدخل الطاعون ولا الدجال। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা ওই মদিনার হেফাজতের জন্য তিনি জমিনে পাঠিয়ে দিয়েছেন। তারা জমিনের বুকে বিচরণ করে ওই মদিনাতে কোনোদিন দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর মদিনার বুকে কোনোদিন তাউন রোগটা হবে না। আল্লাহ পাক ওই শহরটাকে ফেরেশতা দিয়ে হেফাজত করে রেখেছেন। রসুল বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يموت في المدينة انا شافع المشفع يوم القيامة। অবশেষে রসুল বললেন, যদি কোনো বাইরের মানুষ, মদিনার বাইরের মানুষ যদি এসে মদিনায় মৃত্যুবরণ করে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তার জান্নাতি হওয়ার জন্য সুপারিশ করতে থাকব। সুবহানাল্লাহ। অনেকগুলো কথা বললাম। তাহলে আমাদের এলাকা থেকে, অঞ্চল থেকে ওমরায় যাচ্ছেন, ফিরে আসছেন। কিছু মানুষ যায় না, যেতে পারে না, ইচ্ছা করেও যায় না, বা খোদা তাদের ডাকে না। তারা এইভাবে চার দোকানে, ক্যারাম বোর্ড খেলায়, পেপার পড়ার মাঠে ফতোয়া দেয়। পয়সা আছে বলে দুবার তিনবার ওমরায় যেতে হবে। হজ করলে আবার মদিনায় যেতে হবে। হজের কোনো আমল মদিনায় নেই, আর ওমরা যাওয়াটাই হলো বেকার। আল্লাহ হেফাজত করেন। এরা হলো ওই বাজ পাখির নখ কেটে দেওয়ার মতো বুড়ি মার্কা বুড়ি। আল্লাহ এদের থেকে আমাদের হেদায়েতের পথে, সৎ পথে, রাসূলুল্লাহর নীতি আদর্শ মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চাওয়াজে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إلا من إسرات الساعة يكل العلم وينقص الأعمال ويتقرب الزمان ويكثر الشهوات। অনেক লোক জলসায় আসে না, আবার খবর নাই লোক ভালো হয়েছে না কম হয়েছে। বলছে লোক হবে কি, জলসায় আর কিছু আছে? হ্যাঁ, লোক হবে কি, জলসায় আর কিছু আছে? আল্লাহু তাআলা ফি কিতাবে মুবিন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন, যখন কোরআনের বাণী বর্ণনা করা হবে, যখন কোরআনের আয়াত আলোচনা হবে, যখন কোরআনের তাফসীর হবে, তোমরা মনোযোগ সহকারে শোনো। নবীজি বললেন, তোমাদের কাজ হবে জ্ঞানী মানুষের মজলিসে তোমরা বসো, তবে কোরআনের সেই তাফসীর, কোরআনের বর্ণটা স্বচ্ছ হওয়ার প্রয়োজন আছে। পক্ষপাতিত্ব হলে হবে না, কারোর বিরুদ্ধচারণ করে বললে হবে না, বলতে বলতে গীবত করলে হবে না। আল্লাহ রাসূল বলেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকাদু মিনান নার। যারা জেনে বুঝে তাফসীরকে, কোরআনের আয়াতকে নিজের ইচ্ছামতো তাফসীর করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে ওয়াজ শুনলে নাকি, আবার ওয়াজ করলে নাকি, সঠিকটা যদি পরিবেশন না হয়। তো নবী বললেন, কিয়ামতের আগে শরীয়তের জ্ঞান কমে যাবে, এটা নিদর্শন কিয়ামতের, আর আমল কমে যাবে। তাহলে আমার চিন্তা ভাবনায় আমল কমেছে কিনা একটু আপনারা বাস্তবের দিকে লক্ষ্য রাখবেন।